অ্যাডভোকেট জেনারেলের বাড়ির সামনে চাকরি প্রার্থীরা। সাত সকালে এজির বাড়ির সামনে পৌঁছে গেলেন চাকরি প্রার্থীরা। দেখা করতে চাইলেও দেখা করলেন না এজি। 12:30টার সময় হাইকোর্টে চাকরি প্রার্থীদের সময় দিলেন এজি। আর একবার জানিয়ে রাখি, অ্যাডভোকেট জেনারেলের বাড়ির সামনে পৌঁছে গেলেন চাকরি প্রার্থীরা। সাত সকালে এজির বাড়ির সামনে পৌঁছে গেলেন চাকরি প্রার্থীরা এবং দেখা করতে চাইলেও দেখা করেননি এজি। 12:30টার সময় হাইকোর্টে চাকরি প্রার্থীদের সময় দিলেন অ্যাডভোকেট জেনারেল। সাত সকালে অ্যাডভোকেট জেনারেলের বাড়ির সামনে পৌঁছে গেলেন চাকরি প্রার্থীরা। তার সঙ্গে দেখা করতে চাইলেন তারা, তবে তিনি দেখা করেননি। তবে আজ দুপুর 12:30টার সময় হাইকোর্টে চাকরি প্রার্থীদের সময় দিলেন অ্যাডভোকেট জেনারেল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, কি জানাচ্ছ এই মুহূর্তে, কি বিস্তারিত আপডেট রয়েছে? দেখো, এই যে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা গতকালকেই বিকাশ ভবনে গিয়েছেন তাদের ডেপুটেশন জমা দিতে, এবং সেখানে কার্যত তাদেরকে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘক্ষণ কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছিল বিকাশ ভবনের সামনে ছবিটা। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে আজ সকাল 8:30 নাগাদ অ্যাডভোকেট জেনারেলের যে বাড়ি রয়েছে সেই বাসস্থলে তারা পৌঁছে যান, এবং পৌঁছে গিয়ে তারা অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। যদি অ্যাডভোকেট জেনারেল তিনি যেটা জানিয়েছেন যে বাড়িতে তো কথা বলা সম্ভব না, তাদেরকে এই যে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তাদের 3জন প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করবেন, এবং সেটি তারা হাইকোর্টের চেম্বারে। হাইকোর্টে যখন তিনি যাবেন তখন সেখানেই তাদের সঙ্গে দেখা করবেন চাকরি প্রার্থীদের সময়। বেলা 12:30টার সময় দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের, তেমনটাই কিন্তু অ্যাডভোকেট জেনারেল চাকরি প্রার্থীদের স্পষ্ট হয়ে জানিয়েছেন, এবং সেই বেলা 12:30টার সময় কিন্তু চাকরি প্রার্থীরা দেখা করবেন কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে। সচিন, চাকরি প্রার্থীরা অ্যাডভোকেট জেনারেলের বাড়িতে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে, তাদের কি কোনো দাবি দাবা রয়েছে? দেখো, মূলত যে দাবি তারা যেহেতু বেশ, ধন্যবাদ সচিন। সবার যোগ্য।